দান আসলে অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। কতটা শক্তিশালী? দুনিয়াতে যখন কারো নামে মামলা মোকদ্দমা হয়, কেস কোর্ট কাচারি হয়, তখন দেখবেন যার মোটামুটি টাকা পয়সা আছে ও কিন্তু এই বিপদ আপদগুলো মোকাবেলা করতে পারে। জরিমানা হলে জরিমানা দিতে পারে, অসুখ বিসুখ হলে মেডিকেলে গেলে খরচ করতে পারে। তথা দুনিয়াতে বিপদ আপদ উত্তীর্ণ হওয়ার জন্য টাকা অনেক কাজে দেয়। সেটা অসুখ বিসুখ হোক, অ্যাক্সিডেন্ট হোক, মামলা মোকদ্দমা হোক, টাকা লাগে। কিয়ামতের মাঠেও যখন মানুষ বিপদে পড়বে তখন টাকার দরকার হবে। কেননা কিয়ামতের মাঠেও টাকা দিয়ে ছাড় পাওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা তৈরি করা সম্ভব হবে না। যে টাকা আগে থেকেই পাঠানো আছে সেই টাকা দিয়ে কিয়ামতের মাঠের অনেক বিপদ অতিক্রম করা যাবে। যেমন দুই ধরনের বিপদের কথা বলি। দুনিয়াতে আল্লাহ যে কাজগুলো করার আদেশ দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত হোক, সিয়াম হোক, হালাল রুজি হোক, এগুলোর সবটাই যে মানুষ শতভাগ করতে পেরেছে এটার গ্যারেন্টি খুব কম মানুষের পক্ষে দেওয়া সম্ভব। যে আমার 10 বছর বয়স থেকে সালাত ফরজ হয়েছে, আমি এখন পর্যন্ত 1 ওয়াক্ত সালাত বাদ দিইনি, অথবা 1 ওয়াক্ত সালাত কাজা করিনি, অথবা 1 ওয়াক্ত সালাত জামাত ছুটে যায়নি, এই ধরনের গ্যারেন্টি দেওয়া মানুষের জন্য কঠিন। সালাত আমি নির্ভুল আদায় করেছি, নির্ভুল অজুর উপর আদায় করেছি। তো আল্লাহর আদেশবাচক কাজে যেমন মানুষের গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমার ইনকামে 1 টাকাও হারামের অন্তর্ভুক্তি নাই, খুব কঠিন মানুষের জন্য বলা। ঠিক তেমনি আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাও মানুষের জন্য কঠিন। কেউ বলবে যে আমি আমার পুরো জীবনে একটা গুনাহ করিনি, নিষ্পাপ আছি। একে তো আল্লাহর আদেশ বাস্তবায়নে কমতি, আর হচ্ছে আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাই, আল্লাহর নিষেধের সীমাকে লঙ্ঘন করা। যে না, আমি কোনোদিন বিড়ি সিগারেট পান করিনি, আমি কোনোদিন হারাম ইনকাম করিনি, কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হইনি, কোনোদিন গান বাজনা অশ্লীল দৃশ্য শ্রবণ করিনি, দেখিনি। তাহলে এই দুটোই মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব হচ্ছে না। যখন এই দুটোই মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব হচ্ছে না, তখন শুধু এই দুটো দিয়ে মানুষ জান্নাতেরও গ্যারেন্টি দিতে পারবে না। যে আমি সালাতের গ্যারেন্টিতে জান্নাতে যাব, তাহলে তো নিশ্চিত করতে হবে যে আমি 1 ওয়াক্ত সালাত মিস দিইনি। বলবে যে আমি গুনাহ মুক্ত এই জন্য জান্নাতে যাব, তাহলে তো নিশ্চিত করতে হবে যে আমি একটাও গুনাহ করিনি। তাহলে এই দুটোর গ্যারেন্টিতে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা একজন মুমিনের পক্ষে দেওয়া কঠিন। তাহলে কি লাগবে? আল্লাহর আদেশে যেগুলো কমতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ লাগবে, আর আল্লাহর নিষেধে যেগুলো সীমা লঙ্ঘন হয়েছে সেগুলোর কাফফারা লাগবে। তো দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আদেশকে অমান্য করার কারণে এবং অসংখ্য নিষেধকে লঙ্ঘন করার কারণে টাকার জরিমানা দিয়ে মানুষকে মুক্তি দিয়ে দিয়েছে দুনিয়াতেই। যেমন রমজানের দিনে স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া নিষেধ, কেউ গেছে, গুনাহ করেছে, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, নিষেধকে লঙ্ঘন করেছে, তখন আল্লাহ কি বলেছে? তাকে আল্লাহ বলেছে তুমি একটা গোলাম আজাদ করো, এটার কাফফারা। তো গোলাম আজাদ করতে কি লাগবে? গোলাম আজাদ করতে কি লাগবে? টাকা লাগবে। গোলাম আজাদ করার টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগবে? টাকা লাগবে। কেউ কসম দিয়ে কসম ভঙ্গ করেছে, তার কাফফারা। কেউ হজে গেছে, হজে গিয়ে কোনো একটা বিধানকে লঙ্ঘন করেছে, তখন মুআল্লিম বলবে দম দিতে হবে। দম মানে একটা খাসি, একটা দুম্বা জবাই করতে হবে। তো একটা দুম্বা জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নেকির ব্যাকআপ, নেকির কমতির ব্যাকআপ আর গুনাহের কাফফারার ব্যবস্থা টাকা দিয়ে করে দিয়েছে। এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলমান থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে আর টাকার ব্যবস্থা করার সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠের টাকাটা এখন থেকেই পাঠিয়ে যেতে হবে, যাতে কিয়ামতের মাঠে যখন আপনি বিপদে পড়বেন তখন যেন ওই টাকাটি দিয়ে বাঁচতে পারেন এবং বাঁচবে। কিয়ামতের মাঠে টাকা দিয়ে বেঁচে যেতে পারবেন। যদি টাকার পরিমাণ এরকম বেশি হয়, আপনার পাওনাদারের পরিমাণ সেরকম কম হয়,
আপনার গুনাহ খাতার পরিমাণ আপনার পাঠানো দানের তুলনায় যদি কম হয়, উঠে দিয়ে আপনার সবগুলোর কাফারা হয়ে নিজের টাকার জোরে আপনি তখন জান্নাতে চলে যাবেন। কিন্তু সেই টাকাটা এখান থেকেই পাঠিয়ে রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অন্যগুলোতে জান্নাত পাওয়া যাবে, বিক্রি নয়। সালাতে জান্নাত পাওয়া যাবে, সিয়ামে জান্নাত পাওয়া যাবে, হজে জান্নাত পাওয়া যাবে, কিন্তু জান্নাত বিক্রি হয়নি। আর জান্নাত বিক্রি হয়েছে মানে 100% গ্যারেন্টি জান্নাতে যাওয়ার, সেটা যে কিনে নেওয়া যায়, আমি জান্নাত কিনে নিয়েছি। তো আল্লাহ বিক্রি করবে, আপনি কিনবেন। ঠিক যেমন বাংলাদেশের বসুন্ধরা, গুলশানে প্লট এবং ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, তো এরকম জান্নাতে প্লট ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ঘর বিক্রি হচ্ছে। আল্লাহ বিক্রি করবে, মানুষ কিনবে। এটাকে আল্লাহ নিজে ব্যবসা বলে উল্লেখ করেছে, আমি বলতেছি ব্যবসা তা না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলে দেবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? এই ব্যবসা আল্লাহ করছে মানুষের সাথে। আপনি যেমন মানুষে প্লট ফ্ল্যাটের বিজনেস করতেছেন, আল্লাহর জান্নাতও প্লট এবং ফ্ল্যাট আছে, আল্লাহ বিক্রি করবে, ঘোষণা দিয়ে রেখেছে, আপনাকে কিনতে হবে। তো দুটো জিনিসে বিক্রি হবে জান্নাত। একটা হচ্ছে মানুষ যদি তার জীবনের সবচেয়ে দামি সম্পদ জীবনটাই, মানে প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর কাছে জান্নাতকে কী করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। ও আল্লাহকে দিল প্রাণ, আল্লাহ ওকে দিবে জান্নাত। দুই, মানুষ টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে, মানে অন্যর আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে, কিন্তু কিনার দাবি টাকা দিয়ে করা যাবে। আমওয়ালাহুম। এখন মজার বিষয় হচ্ছে, দুনিয়াতে যখন আপনি প্লট ফ্ল্যাটের ব্যবসা করেন, তখন টাকা যাকে দিলেন সেই কিন্তু টাকাটা নিয়ে গেল। আর এখানে কি আপনি আল্লাহকে টাকা দিতে পারছেন নাকি? যে ঠিক আছে আল্লাহ, তোমার কাছ থেকে আমি জান্নাত কিনবো টাকার বিনিময়ে, তো টাকাটা তোমার কাছে কিভাবে পাঠাবো? এটাই হলো আল্লাহর কারামাহ, মানে আল্লাহ মহান। তিনি এত মহান যে ওই টাকাটা আপনার গ্রামেই খরচ হবে। এই মাদ্রাসায় আপনার গ্রামের ছাত্ররাই পড়বে, এই মাদ্রাসায় আপনার গ্রামের শিক্ষকেরাই শিক্ষকতা করবে, ওদের পিছনেই ব্যয় হবে। এটা তার আল্লাহর কাছে যাচ্ছে না। তাহলে আপনার এলাকার মানুষের পিছনে ব্যয় হচ্ছে। মসজিদে আপনি একটা মসজিদ করে দিলেন, ওখানে আপনার এলাকার মানুষ নামাজ পড়বে, এসি লাগিয়ে দিলেন, আপনি সেখানে গিয়ে আরামে বসে সালাত আদায় করবেন, তাহলে কাজে লাগছে মানুষের পিছনে। মধ্যেখান থেকে আল্লাহ বলছে ঠিক আছে, এটার বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো নিচ্ছে না, ব্যবহার তো দুনিয়াতেই হচ্ছে, দুনিয়ার মানুষের পিছনে ব্যবহার হচ্ছে। আপনি একটা মিসকিনকে খাবার দিচ্ছেন, ওই খাবার তো আর আল্লাহর কাছে যায় না, আল্লাহ তো খায় না, আল্লাহ তো অমুখাপেক্ষী, খাচ্ছে তো দুনিয়ার মানুষ, কিন্তু ওর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানুভব, মহৎ।